কাজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হচ্ছে আমাদের জাতীয় স্লোগান। অন্য স্লোগানে খবর নিয়ে দেখেন, এক দল দে আরেক দল দে না, এই দল দে সেই দল দে না, কিন্তু নারায়ে তাকবীর যখন বলা হয় বাংলাদেশের সমস্ত মুমিনের কণ্ঠ থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়। কথা ঠিক কিনা বলেন? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, ঠিক না? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। আমরা কি এই স্বাধীন জন্মভূমির রক্ষী না? এই জন্মভূমিকে আমরা হারাইতে দেব? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। 2003 আমি এটা বলে দিচ্ছি আগে, ঠিক না বলেন? 2003 ডিক্লিয়ার দেওয়া আছে যে আমরা একটি ইঞ্চি মাটিও কাউকে কেড়ে নিতে দেব না, বিক্রি করতেও দেব না। বিক্রি করেন, বিক্রি করনেওয়ালা বাংলাদেশে গাদ্দার দালাল অনেক শয়তান তৈরি হয়, তারা এর কাছে বিক্রি করে, তার কাছে বিক্রি করে, বিক্রি করেন, দলিল করেন, কাগজ করেন, সিল মারেন, সাক্ষী রাখেন, অসুবিধা নাই। গোপনে বিক্রি করেন, প্রকাশ্যে বিক্রি করেন, কিন্তু দখল ছাড়বো না আমরা। বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশে দখল ছাড়বে না, ঠিক কিনা জোরে বলেন? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে চলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে চলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ভয় পান? ভয়ের কিছু আছে? ভয়ের কিছু নাই, বুক ফুলিয়ে চলবেন। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে, মার্কিন এবং ভারত এই দেশকে গেলে খাওয়ার চেষ্টা করতেছে প্রতিনিয়ত। আওয়াজ দেন কেন? ঠিক কিনা বলেন? দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে, দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে। চীনকে বন্ধু ভেবেছেন? রাস্তাঘাট খুব বানায় দিতেছে, ওরা আরো খারাপ, ঠিক আছে? ওরা আসবে, ওরা মায়ানমারের কলা কৌশল করতেছে, পথ পরিবর্তন রাজনৈতিক, মায়ানমারকে দিয়ে বাংলাদেশকে ত্যক্ত বিরক্ত করতে থাকে। কাজেই কাউকে বিশ্বাস করা যাবে না, সজাগ থাকতে হবে, সজাগ। আমি তো ঘুমাই না, ঘুমাইলে কেউ ছবি তোলে পরে বলবো জাগ্রত কবি ঘুমিয়ে আছেন, গোপনে ঘুমাই। আপনারা ঘুমাবেন না। কারা কারা ঘুমাবেন? জেগে থাকবেন কারা? হাত তুলেন। এই দেশটা আল্লাহ পাক আমানত দিয়েছেন আমাদেরকে, এই দেশে জন্ম নিলাম, খাইলাম তাইলাম মরে গেলাম, এত সহজ না। দায়িত্ব আছে আমাদের, দায়িত্ব আছে কিনা বলেন? দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে, দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। বাংলাদেশের 3টা পার্বত্য জেলা আলাদা করে নিয়ে আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানানোর কাজ বহু আগে থেকে চলতেছে। আমরা কি দিব? হতে দিব? হতে দিব এটা? আরেকটা ষড়যন্ত্র তো সবাই জানেন, সেটা হচ্ছে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে, হে তরুণ নাই দেরি আর জাগো আজ হও হুঁশিয়ার, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। রাত হয়েছে, সমস্যা কি? এটা তো সুখবর। রাত হইতে যদি দেরি হয় সকাল হইতে দেরি, রাত জলদি হবে সকাল তাড়াতাড়ি আসবে। রাত গভীর হয়েছে, সূর্য উদয়ের সময় কাছাকাছি আসছে, ঠিক কিনা? কাজেই যারা হিরিম তেরিম করে আলেম ওলামা এই ইসলামপন্থী এই বোঝে না, তাদের সামনে খুব খারাপ অবস্থা হবে, ঠিক কিনা?
আমি বলতেছি সবার কথা, সমস্ত মুমিন মুসলমানের কথা বাংলাদেশের। দেখেন রাজনীতি কাকে বলে? একটা দেশ চলার জন্য, সংসার চলার জন্য যেমন একটা সংসার চালানোর লোক থাকে, সংসার প্রধান থাকে না একজন, একটা সংসারের পিতা হোক মাতা হোক। একটা দেশ, একটা কোম্পানি, একটা পরিষদ, একটা সমিতি, কমিটিতে ছাড়া সমিতি চলে? কমিটি ছাড়া সমিতি চলে? একটা রাষ্ট্র চলবে, এটার জন্য কি একটা সমিতি দরকার আছে না? দায়িত্বশীল পরিষদ, সেই পরিষদটার নাম হচ্ছে সরকার। এটা কিভাবে গঠিত হবে? এটা গঠিত হওয়ার জন্য অনেক লোক থেকে কিছু লোককে বাছাই করা হবে, এটা তো নিয়ম। অনেক লোক থেকে কিছু লোককে বাছাই করার জন্য নির্বাচনের প্রয়োজন হয়। আর নির্বাচনের বিভিন্ন পক্ষ থাকতে হয়, একলা একলা নির্বাচন করলে নির্বাচন হয় না। যে জন্য বাংলাদেশের দলগুলো আছে, আর দলকে চেনার জন্য মার্কার প্রয়োজন হয়, এই জন্য মার্কা আছে। কাজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি। এই যে কয়েকটা কথা বললাম, রাজনীতি মানে এইটুকু, আর কিছু না। দেশ চলার জন্য একটা ব্যবস্থা, এইটা নিয়ে বাংলাদেশের আলেম ওলামা ইসলাম পন্ডিতের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা এত ছোট বিষয় নিয়ে না। বাংলাদেশ চলবে, যে মন চায় সে চালাক, চলতে থাকুক না, দেখি না কই যায়, ঠিক না? আমাদের চিন্তা হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে, জাতি কোন দিকে যাচ্ছে, সংস্কৃতি কোন দিকে যাচ্ছে, পৃথিবীর কি অবস্থা দাঁড়াচ্ছে, সবকিছু সেই পৃথিবীর বিশ্ব পরিস্থিতির সঙ্গে বাংলাদেশে কি ভূমিকা হবে, আর বাংলাদেশে সেই ভূমিকায় অবতীর্ণ করার জন্য মুসলিম হিসাবে, নাগরিক হিসাবে, বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের কি করণীয়, সেই বড় চিন্তা নিয়ে আমরা আছি, ঠিক না? এই পচা রাজনীতি, ঘোর রাজনীতি নিয়ে আমাদের চিন্তা ভাবনার কোনো দরকার নাই, ঠিক না? কারণ দলীয় পরিচয়, নেতার পরিচয় পকেটে ভাঁজ করে রেখে আমরা এইসব মাহফিলে আসি। এখানে একটা পরিচয় থাকে, আমরা উম্মতে মুহাম্মাদি, কথা ঠিক না? পরবর্তী লাইনে যাচ্ছি আমি। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা কি করব? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলামকে দিয়ে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। ওরা যদি কুরআনকে অসম্মান দেয় আমরা দেখে নেবো লোকটাকে, ঠিক না? কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, পিতাতির নগ্ন চালে চেতনার অন্তরালে, দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে। আমরা সবাই জেগে উঠবো, সেদিন কি হবে দৃশ্যটা বলবো, দৃশ্যটা বলবো। কৃষকের কাছে কোদাল উঠবে সেদিন লক্ষ্য হাতে, শ্রমিকের খুন্তি সাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে, কোটি প্রাণ জাগবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে। আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে, আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে, বলা ঠিক না? মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে, তোমাদের পিষ্প সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ও দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও তৈরি হও, জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও তৈরি হও। দেশ জুড়ে তাও হিতবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, দেশ জুড়ে তাও হিতবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও। সব ষড়যন্ত্রের বেড়া চাল ছিঁড়তে এবার তৈরি হও, সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও। দিন কায়েমের জন্য জীবন হয় হবে শেষ তৈরি হও, দিন কায়েমের জন্য জীবন হয় হবে শেষ তৈরি হও। দেশ জুড়ে তাও হিতবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়া চাল ছিঁড়তে এবার তৈরি হও। বাংলাদেশের একজন কবির এই বাণী, এই কথা, এই যে গতি এবং ঘূর্ণন, এটাকে মোকাবেলা করার শক্তি বাংলাদেশের কোনো দুশ্মনের হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন যুদ্ধের প্রয়োজন হবে 2 লাইন সঙ্গীতের মাধ্যমে 18 কোটি মানুষকে যুদ্ধে নামিয়ে দেবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আপনারা প্রস্তুত কিনা বলেন?
মন ছোট করবেন না। এই দেশ আমাদের মুসলমানদের, ইসলামী সংস্কৃতি প্রথম শুরু করেছিলাম, মূলধারায় আমরা আছি, মূলধারায় ওরা নাই। যে সব এই মিডিয়াগুলি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের ভালো সংবাদ গোপন করে, আমাদেরকে খুঁচাখুচি করে, এই সব মিডিয়ার অবস্থা দেখেন না? তাদের বার্তা প্রধানের অবস্থা দেখেন না? হ্যাঁ, পুরো প্রতিবেদন করে, কোনো ফলো আপ আছে? এরা একেবারে ইতিহাসের নিকৃষ্টতম জায়গায় নিক্ষিপ্ত হবে, অচিরেই হবে। আমাদের মিডিয়া, এরা আমাদের মিডিয়া, আমাদের ওই সব মিডিয়ার দরকার নাই। যেসব মিডিয়ার জন্মই হয়েছে আমাদেরকে ঘায়েল করার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, জাতির সঙ্গে জোচ্চুরি করার জন্য, সেই সব মিডিয়ার আমাদের প্রয়োজন নাই। কথাটা মনের মধ্যে ঢুকান। কখনো আফসোস করবেন না যে আমাদের এত বড় ব্যাপার ঘটলে করলাম, কোনো মিডিয়া প্রচার করলো না। এই দুঃখ আর কত করবেন? আর করবেন? তওবা করে ছেড়ে দেন, এই দুঃখ আর করবো না আমরা। যাদের কাছে আশা করার কথা না, সেখানে কেন আশা করি? ঠিক না? কোনো মিডিয়ার কাছে আশা করা ঠিক না। মিডিয়াগুলি অত্যন্ত খারাপ ভূমিকায় বাংলাদেশ আছে, বিদেশের টাকায় লালিত পালিত। এদেশের মানুষের জনসংস্কৃতিকে তারা কি বলে অবজ্ঞা করছে। তারা ভিন্ন সংস্কৃতি দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার জন্য প্রচার প্রসার চালানোর চেষ্টা করছে। আপনারা বলেন তো, শীতের পিঠার খবর দেয় না মিডিয়াগুলি? শীতের বইমেলার খবর দেয় না মিডিয়াগুলি? আওয়াজ দেন না কেন? দেখে না? শীতকাল ব্যাপী 4টা মাস ব্যাপী, যাই দেখা যায় যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস পর্যন্ত 4টা মাস ব্যাপী বাংলাদেশের অসংখ্য এলাকায় অসংখ্য মাহফিল যে হয়, শীতের মাহফিল হয়। এখানে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা ঝাঁপিয়ে পড়ে। বক্তাও বাংলাদেশি, শ্রোতাও বাংলাদেশি। এদেশের কৃষকেরা, এদেশের শ্রমিকেরা, এদেশের খেটে খাওয়া মানুষেরা টাকা দিয়ে মাহফিলগুলি করে, আনন্দ উৎসব করে। মাহফিলকে উপলক্ষ করে মেলা বসে যায়, মাহফিল উপলক্ষ করে বাংলাদেশের পাড়া গায়ে আয়োরি আসে, নায়রি আসে, বিয়া শাদীর ব্যবস্থা হয়। এই যে একটা জাতীয় আনন্দ উৎসবের সংস্কৃতিতে মাহফিল করে পরিণত হয়েছে, এই নিয়ে 1 মিনিটের কোনো সংবাদ বাংলাদেশে কোনো গণমাধ্যম দেয়? এরপর কি তাদের বাংলাদেশে বসবাস, বাংলাদেশে অফিস নিয়ে কারণ বাজারে যা ইচ্ছে তা করার অধিকার আছে? আমরা কি জাতি না? এদেশের লক্ষ লক্ষ মানুষ যে হাজার হাজার মাহফিল করে, এই মানুষগুলি কি পাকিস্তান থেকে আসছে না বাংলাদেশের ক্ষেতের আইল থেকে উঠে আসছে? বলেন। বাংলাদেশের মানুষেরা, এই জাতির সদস্যরা এত বড় আনন্দ উৎসব করে পুরা শীতকাল ব্যাপী, পুরা শীতকালের কোন পত্রিকায়, কোন রেডিওতে, কোন চ্যানেলে আপনারা মাহফিলের উপরে কোন প্রতিবেদন দেখেন যে শীত এসেছে, বাংলাদেশের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে দিনই মাহফিল চালিয়ে যাচ্ছে? কোন খবর দেখছেন? তো যে মিডিয়াগুলো বাংলাদেশের জাতীয় সংবাদগুলো, জাতির প্রাণের আবেগগুলো, জাতির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই ইয়েতে অংশগ্রহণের যে বিষয়গুলো বাংলাদেশে ঘটছে, সেটাকে সংবাদ মনে করে না, সেটাকে ধামাচাপা দিয়ে রাখে, সেটাকে প্রচার করে না, এদের কি বাংলাদেশে থাকার অধিকার আছে? তাদেরকে মাপ মতো লাথি মেরে মেরে আমরা ফেলে দেব। ঠিক কিনা বলে? আরে চিৎকার করে বলে, ঠিক কিনা বলে? কাজে মূলধারার মিডিয়া বলতে কিছু নাই, ওরা ভুলধারার মিডিয়া। মূলধারা আমরা। মূলধারার সংস্কৃতি বলতে কিছু নাই, ওরা ভুলধারার সংস্কৃতি। মূলধারা আমরা। ঠিক কিনা? মূলধারা আমরা। আর আরেকটা প্রসঙ্গ বলি, এটা ছোট্ট কিচ্ছা বলি, 1 মিনিট লাগবে। এক লোকের ছাগল কিনেছে, ছাগল পছন্দ করে, দূরে গিয়ে গ্রাম থেকে ভালো ছাগল, দেশি ছাগল, এই ছাগল নিয়ে এসে আসতেছে শহরে তার বাড়িতে। তো তিনটা বাটপার লোক, তারা নিয়োগ করেছে যে এই লোকের ছাগলটা কি করবে? আত্মসাৎ করবে, নিয়ে যাবে যে কোনো লোক। 3 জন 3 ভাগে 3 জায়গায় দাঁড়াইছে। একজন কাছাকাছি বাজার থেকে বের হলে একটু পরেই, আরেকজন একেবারে মহাসড়কে, আরেকজন তার শহরের মুখে যেখানে সে ঢুকবে। দাঁড়ানোর পর প্রথম ব্যক্তিটা এই ছাগলওয়ালাকে বলতেছে, ছাগল থেকে কুড়ি করে নিয়ে যায়, বলতেছে যে ভাই, সালাম টালাম দিয়ে বলতেছে যে আপনার কোলে কুকুর কেন? কি বলছে? আপনার কোলে কুকুর কেন? প্রথমেই বলছে ছাগলকে, কি বলছে? কুকুর কেন? তো ওই লোকটা তো হতবাক, কুকুর বলতেছে কেন? ছাগল দেখা যায়, ছাগল, ওইটা তো ছাগল। আরে না না না, কি বলেন? এটা তো আমি দেখতেছি কুকুর। আপনি ভালো করে দেখেন ভাই, আপনি খেয়াল করেন না, আমি ছাগল নিয়ে যাচ্ছি, কুকুর বলতেছেন। তখন ওই লোকটা বললো, আচ্ছা আপনি এটাকে ছাগলই বলবেন, অথচ আমি দেখতেছি কুকুর। আপনার তো সমস্যা আছে, আপনাকে একা কে ছাড়লো? আপনার মাথার সমস্যা, আপনাকে একা কে ছাড়লো? আপনার ইয়ে কই, গার্জিয়ান কোথায়? কাকে বলে? ছাগলওয়ালাকে বলে। কে বলে? বাটপার লোকটা বলে। আমি দেখতেছি নিজের চোখে কুকুর কোলে নিয়ে যাচ্ছেন, আর আপনি বলতেছেন ছাগল। আপনার মাথায় সমস্যা থাকতে পারে, আপনার গার্জিয়ান কোথায়? আপনাকে এভাবে একা ছেড়ে দিল রাস্তায়। এই কথাটা বলার পর লোকটা খুব খারাপ লাগলো, কি বলে উল্টা পাল্টা। সে ভাবলো যে ওই লোকটাই মনে হয় পাগল, এখান থেকে সে চলে গেল। বহুদূর
মেইন রোডে গিয়ে ওঠার পরে আরেক লোক আসলো, আরেকবার পরে ফোনে বলছে যে আসতেছে। সে আয়সা বলে যে ভাই কুত্তা নিয়ে কই যান? কি বলে কুত্তা নিয়ে কই যান? এই লোক তো অবাক, কি ব্যাপার? অন্য জায়গায় অন্য লোক, সেও বলতেছে কুত্তা নিয়ে কই যান। সে বললো যে ভাই এটা তো ছাগল, ভালো করে তাকিয়ে দেখে তারপর কথা বলে। এই লোক বলে যে হ্যাঁ এটা তো কুকুর, কুকুর নিচ্ছেন ভালো কথা, এটাকে ছাগল বলার দরকারটা কি? বাড়িতে চোর আসে, কুকুরটা ভালো সুন্দর আছে, এটাকে এইভাবে খাওয়াবেন, এইভাবে রাখবেন, কুকুর সংক্রান্ত প্রেসক্রিপশন দিতেছে। ছাগল বলে বিশ্বাসই করে না, কুকুর বলে। এই লোকটা নীরবে এখান থেকে চলে গেল। একদম বাড়িতে যখন প্রবেশ করবে তার শহরের মুখে আরেকবার পরে এসে বলতেছে যে ভাই কুকুর হাঁটায় নেই, কুকুর কুলে কেন? এই লোক বুঝতেছে না ঘটনাটা কি। একটু তর্ক বিতর্ক করার পর সে আর তর্ক করলো না। সে মনে করলো যে আমারই কোনো একটা ভুল হয়েছে। তিনটা লোক তিন জায়গায় আমার ছাগলকে কুকুর বলতেছে, তিনটা লোক তো খারাপ হতে পারে না, তিনটা লোক তো ভুলও বলতে পারে না। আমার কোনো সমস্যা হয়েছে, আমি বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, আমি মনে হয় পাগল হয়ে গেছি, বা আমার ছাগলওয়ালা কোনো জাদু জাদু করছে, একটা সমস্যা আমার হয়েছে। কে ভাবতেছে? ছাগলওয়ালা নিজের উপর বিশ্বাস হারাই হয়েছে। বিশ্বাস হারিয়ে সে কি করলো, এই একটা জঙ্গলের ভিতর ঢুকে ছাগল ছেড়ে দিল। এটা নিয়ে বাড়িতে গেলে এলাকাবাসী আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করবে, যেহেতু এটা কুকুর। সবাই বলতেছে কুকুর। তারপরে ওই 3 বাটপার কিন্তু এটা নিয়ে গেল, ছাগল নিয়ে গেল। 3 বাটপার 3 জায়গায় বুদ্ধি পরামর্শ করে একটা লোককে ছাগলকে কুকুর বলতে 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 লোকটার ব্রেন খারাপ করে দেয়া, লোকটাকে নিজের উপর বিশ্বাস নষ্ট করে দিয়ে তার ছাগলটা নিয়ে গেল। এই কাজটা আমাদের মিডিয়াগুলি করে। কথাটা বুঝাতে পারছি? উদাহরণটা, আমাদের মিডিয়াগুলি মিথ্যাকে সত্য সত্য সত্য। বিকাল 5টার সময় একজন খবর দেয়, ফোন করে দেয়, আরেকজন সন্ধ্যা 7টায়, আরেকজন রাত 10টায় টকশো বলতে থাকে। যে লোকটার বিষয় বলে সে লোকটা মনে করে যে আসলেই মনে হয় আমি এই কাজটা করেছি। তা না হলে এতগুলি মিডিয়া কেন বলবে? ইমাম সাহেব মনে করে আমার ঘরে মনে হয় বোমা ছিল, জিলাপির যে বস্তা এটা বোধ বোমার, আমি জিলাপি মনে করছি। হ্যাঁ, এটা মনে করে সে আত্মবিশ্বাস হারায় ফেলে। দেখা যায় তার আইনজীবীরাও আত্মবিশ্বাস হারায় ফেলে। আরে মেয়ে আপনার তো অপরাধী। দেখেন না সব মিডিয়া বলতেছে আপনার পক্ষে কি লড়াই করবো। এই মিডিয়াগুলো বাংলাদেশের জনগণ মুসলমান নাগরিকদেরকে এভাবে বিভ্রান্ত করছে। কথা ঠিক কিনা? কাজে মিডিয়া হইতে সাবধান হওয়া লাগবে। আরেকটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশ ঐতিহাসিকদের মতে, বর্তমান বিশ্বের যারা সচেতন এবং সৎ গবেষক তাদের মতে এবং বাস্তব নিরীক্ষণে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে উত্তম এবং সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম দাঙ্গা আপনি বাংলাদেশ হওয়ার পরে ইতিহাসে পাবেন না, নাই। এমনিতে আদালতে যান, অনেক মামলায় আছে, মামলার বাদীয় মুসলমান বিবাদীয় মুসলমান, খুন করেছে যে লোক সেও মুসলমান, খুন হয়েছে যে লোক সেও মুসলমান, এটা তো সমস্যা নাই, এটা তো হচ্ছেই। নাগরিক হিসাবে হয় না অনেক কিছু। কোনো আদালতে কোনো মামলা যদি দেখেন যে এক পক্ষে মুসলমান আরেক পক্ষে হিন্দু, তখন এটাকে রং চং দিয়ে সাম্প্রদায়িক অশান্তি হিসেবে প্রচার করার প্রয়াস চালায় আমাদের মিডিয়াগুলো। আরে 18 কোটি মানুষ বাস করি, কত রকমের ঝগড়া বিবাদ হয়, উঠান নিয়ে ঝগড়া হয়, গাছ নিয়ে ঝগড়া হয়, জমি নিয়ে ঝগড়া হয়। মুসলমানই তো হচ্ছে বেশি। কাজে প্রতিবেশী হিসেবে হিন্দু ভাইয়ের সঙ্গে মুসলমান ভাইয়ের একটা মনোমালিন্য হতে পারে। কিছু হইলেই খালি সাম্প্রদায়িক অশান্তি, ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে। এই কথা সৃষ্টি করার অধিকার আপনাকে কে দিল? তবে হ্যাঁ, কিছু আক্রমণ, কিছু ভাঙচুর বেশ কিছু জায়গায় দিতে হয়েছে হিন্দু ভাইদের উপরে। বেশ কিছু জায়গায় তাদের মন্দির, তাদের উপাসনালয়, তাদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর কিন্তু বাংলাদেশে হয়েছে, হয় নাই? তদন্তে দেখা গেছে যে কোনো মুসলিম নেতৃবৃন্দ এটার জন্য দায়ী না। ওলামা কেরাম তো জানেন না, হিন্দু নেতৃবৃন্দ আমাদেরকে দায়ী করেন না। মাঝখান থেকে একটা চক্র আছে, ওরা এটাকে সাম্প্রদায়িক অশান্তি হিসাবে দেখায় এবং সারা পৃথিবীর কাছে দেখায় যে বাংলাদেশে খুব অসহায় অবস্থা হিন্দু ভাইদের, আপনারা এগিয়ে আসেন। খাল কেটে কুমির আনতে চায়, খাল কেটে আমেরিকাকে এখানে আনতে চায়, খাল কেটে ভারতের সাহায্য দিতে চায়। এরা যা দেশ জাতি হিন্দু মুসলমান এবং বাংলাদেশের শত্রু, ঠিক না? এরা সবার শত্রু, কারণ বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দিরও আছে, মিলেমিশে সবে থাকতেই হবে এ যে জন্মস্থান। সাংবাদিক ভাইরা, আমার এই দীর্ঘ বক্তব্য থেকে এই লাইনটাকে আপনারা যদি সৎ হন,
সচেতন হন, ভালো মানুষ হন। এটাকে কালকে পত্রিকা লেখেন যে কবি মুহিব খান বলে গেছেন মিলেমিশে সবার থাকতে হবে, এটা জন্মস্থান। তাহলে বুঝবো আপনি আসলে সাংবাদিক। আর যদি খালি খুঁজেন যে কি লেখা যায় তাহলে আপনি সাংবাদিক, ঠিক না? মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চাই করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চাই করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। বাংলাদেশের কোন মাহফিল থেকে কোন মুসলিম লেখক, কোন ইসলামী লেখক, কোন ইসলামী কবি, সাহিত্যিক, বক্তা কখনো লেখে নাই, বলে নাই যে হিন্দুদেরকে প্রতিহত করো। থাকলে দেখান, রেকর্ড থাকলে দেখান। কিন্তু নাস্তিকদেরকে প্রতিহত করো কেন বলছি? কারণ তারা যদি প্রকৃত অর্থে নাস্তিক হতো আমাদের কথা ছিল না। প্রকৃত নাস্তিক কারা? যারা কোনো ধর্মই বিশ্বাস করে না, কোন ধর্মের মত অনুযায়ী তারা কোনো আল্লাহ, খোদা, ভগবান অথবা প্রভুতে বিশ্বাস করে না। সমস্ত ধর্ম থেকে মুক্ত একটা শ্রেণী, এই মুক্ত থাকাটা কিন্তু একটা ধর্ম, ঠিক না? আমি কোনো আদর্শ মানি না, এটা আমার আদর্শ, এটাও তাদের একটা আদর্শ। তাদের ধর্ম আদর্শ সম্পর্কে আমাদের বলা কিছু নাই। কোনো ব্যক্তি যদি কোনো ধর্ম না মানে তাকে কি মারা যাবে? থাক না সে তার মতো। কিন্তু বাংলাদেশের নাস্তিকরা কিন্তু এমন না। তারা বাংলাদেশের নাস্তিক থেকে কখনো, আপনারা চিন্তা করে দেখেন তো, দুর্গা পূজা নিয়ে কোনো কটূক্তি করতে দেখছেন? যীশু খ্রিস্টকে নিয়ে কোনো কটূক্তি করতে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে দেখছেন? ওরা কটূক্তি করে, ওরা লেখে, ওরা চিন্তা করে, এরা বোঝায়, এরা নাটক বানায়, এরা সবকিছু করে শুধুমাত্র ইসলাম ও মুহাম্মদের বিরুদ্ধে। এতে কি বোঝা যায়? এরা আসলে প্রকৃত খাঁটি নাস্তিক না। খাঁটি নাস্তিক হলে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি বাঙালি এখানে আছে, মুসলিম আছে, নাস্তিকও থাকুক, সমস্যা কি? তারা তাদের চিন্তা নিয়ে থাকুক। কিন্তু এরা হচ্ছে নাস্তিক না, এরা হচ্ছে ইসলাম ও বাংলাদেশের দুশ্মন। বিদেশ থেকে টাকা নিয়ে ওরা দায়িত্ব পালন করছে বাংলাদেশে, ঠিক কিনা জোরে বলেন? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন। তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, ঠিক? মূর্তি বসিয়ে মুমিন খেপায়।